দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয় এর অভিনীত বহুল আলোচিত সিনেমা জননায়গান মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে। বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমাটির এইচডি সংস্করণ ছড়িয়ে পড়ার পর কঠোর অবস্থান নিয়েছে প্রযোজনা সংস্থা। নির্মাতারা জানায়, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও টরেন্ট সাইটে সিনেমাটির ফাঁস হওয়া অংশ শেয়ার, ডাউনলোড, আপলোড বা প্রচার করা সম্পূর্ণ অবৈধ এবং এটি কপিরাইট আইনের গুরুতর লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আলাদাভাবে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। প্রযোজনা সংস্থা আরও জানিয়েছে, ইতিমধ্যে যারা অবৈধভাবে সিনেমাটি ছড়িয়ে দিচ্ছে তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। পাশাপাশি সাধারণ দর্শকদেরও অনুরোধ করা হয়েছে যেন কেউ ফাঁস হওয়া কন্টেন্ট গ্রহণ বা শেয়ার না করে। এদিকে সিনেমাটির মুক্তি নিয়েও তৈরি হয়েছে জটিলতা। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী 9 জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় তা আটকে যায়। সেন্সর বোর্ডের পক্ষ থেকে প্রথমে সহিংস দৃশ্য নিয়ে আপত্তি তোলা হয় এবং কিছু অংশ কাটছাড়ের নির্দেশ দেওয়া হয়। পরে সংশোধিত সংস্করণ জমা দেওয়া হলেও নতুন করে আরও কিছু আপত্তি উঠে আসে, যার মধ্যে অন্যতম হলো সিনেমায় প্রতিরক্ষা বাহিনীর প্রতীক ব্যবহারের বিষয়টি। এই বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে। পরবর্তীতে বিষয়টি আদালতেও গড়িয়েছে। প্রযোজকদের দাবি, প্রাথমিকভাবে ইউএ সার্টিফিকেট দেওয়ার ইঙ্গিত থাকলেও পরবর্তীতে নতুন আপত্তির কারণে সার্টিফিকেশন প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। এই সিনেমাটি পরিচালনা করেছেন এইচ বিনোদ। এতে পূজা হেগড়ে ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি এবং মমিতা বাইজি সহ একজাক তারকা। অন্যদিকে থালাপতি বিজয় বর্তমানে শুধু চলচ্চিত্র নয়, রাজনীতিতেও সক্রিয়। তিনি সম্প্রতি তামিলাগা ভেটরি কাজাগম নামে রাজনৈতিক দল গঠন করে 2026 সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছেন। প্রায় 300 কোটি রুপি বাজেটের এই বড় বাজেটের সিনেমা ঘিরে একদিকে যেমন দর্শকদের প্রত্যাশা তুঙ্গে, অন্যদিকে ফাঁস হওয়া কন্টেন্ট ও সেন্সর জটিলতায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। দিদারুল আকন্দ আলমগীর, বাংলা বাজার পত্রিকা।